তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হয়তো আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আসলে কোনো নার্সিং মূলক অথবা স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক কিন্তু ভিডিও হতে যাচ্ছে না। আজকে জাস্ট আপনাদের সাথে একটি ইনফরমেশন শেয়ার করার জন্য এই ভিডিওটিতে আসলে মূলত আসা। তো আসলে মূল কথাটি হলো আমরা সামনে বা আমরা পরবর্তীতে আমার এই ইউটিউব চ্যানেলে আমরা কি ধরনের কন্টেন্ট নিয়ে আসছি বা আমরা কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতেছি বর্তমানে, যেগুলো কয়েকদিনের ভিতরেই হয়তো পোস্ট হবে, সেই ইনফরমেশনগুলো আপনাদের দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি করা। তো মূলত আমরা মূল প্রসঙ্গে আসি যে সাধারণত আপনারা কিন্তু কম বেশি অনেকেই জানেন যে আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে কিন্তু বর্তমানে স্ট্রোক জনিত কিন্তু সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো সাধারণত সকলের কথা চিন্তা করি এবং সকলের আসলে রিকোয়েস্টে আমরা আসলে মূলত একটি স্ট্রোক জনিত সমস্যা নিয়ে একটি ইউটিউব প্লেলিস্ট ওপেন করতে যাচ্ছি, যেখানে আমাদের এই স্ট্রোক বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্নের সমাধান নিয়ে আমাদের একটি পর্ব থাকছে। তো তারই একটি সংক্ষেপে একটি ছোট ধারণা আপনাদের দেই, যেমন স্ট্রোকের আসলে কয় ধরনের হয় বা স্ট্রোকের কি লক্ষণ, অথবা যদি আপনাদের স্ট্রোক হয়ে থাকে বা সেক্ষেত্রে আপনাদের চিকিৎসার পূর্বে কি ধরনের ডায়াগনোসিসের জন্য আসলে আমাদের কি ধরনের টেস্ট করার প্রয়োজন হয় বা কি ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং এর আমাদের বাংলাদেশে কত খরচ পড়তে পারে। এছাড়াও আপনাদের হয় কি স্ট্রোক কিন্তু আসলে যদি হয়ে থাকে কারো, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অল্প সময় কিন্তু সেরে আসে না। এটা আপনার পরিপূর্ণ সুস্থ হওয়ার জন্য দেখা যায় কি আপনার 1 মাস 1.5 মাস অথবা এর কিন্তু ব্যাপক সময়ের প্রয়োজন হয়। তো এই লং টার্ম সময় আপনি কি চিকিৎসা নেবেন, কোন ডাক্তারের অবজারভেশনে থাকবেন বা আপনাদের কি বিষয় খেয়াল রাখা দরকার। এছাড়াও কিন্তু এ সময় আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, আমাদের কিন্তু থেরাপি দেওয়ারও কিন্তু প্রয়োজন হতে পারে। কারণ আমরা অনেকেই জানি স্ট্রোক আসলে যদি কারো হয়ে থাকে আমাদের কিন্তু আসলে শরীরের যে কোনো এক পাশ কিন্তু অবশ্যই যেতে পারে। তখন কিন্তু আমাদের এই ওষুধের সাইডে থেরাপি দিয়ে কিন্তু সেই রোগীকে আমাদের কিন্তু পুনর্বাসন করতে হয়। তো আসলে এক কথায় একদম সকলগুলো, যেমন আপনাদের দেখা গেল কি আপনাদের কি চিকিৎসা, কি লক্ষণ, এরপর দেখা গেল স্ট্রোকের পরবর্তীতে আপনার কি ট্রিটমেন্ট দেওয়া হয় এবং সেখানে কি ধরনের ওষুধ থাকে এবং ওষুধগুলোর কি কাজ বা কোন স্ট্রোকের জন্য কি ধরনের ওষুধ প্রয়োজন, অথবা এর বাহিরে আপনার দেখা গেল কি স্ট্রোকের জন্য আপনারা কি ধরনের আপনার থেরাপি নেওয়া প্রয়োজন, সেখানে বিভিন্ন ধরনের হাতে পায়ে বা মাউথ মুখে বা ফেসিয়াল যে সকল থেরাপি দেওয়া হয় সেগুলো। এক কথায় একদম A to Z সম্পূর্ণ স্ট্রোকের পার্ট বাই পার্ট আমরা এই পর্বগুলো নিয়ে আসা ট্রাই করব, যার ফলে আশা করি এই সমস্যাগুলো যদি আপনাদের অথবা আপনাদের যদি আত্মীয় স্বজনের যদি কারো যদি হয়ে থাকে, তখন এই ভিডিও থেকে অন্তত ন্যূনতম একটি ধারণা আপনারা পাবেন। আর যদি আপনারা নার্সিং শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে তো একান্তই আপনাদের জন্য এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করছি। তো এই ভিডিওগুলো করার জন্য কিন্তু আসলে অনেক সময়ের প্রয়োজন, কারণ এগুলো ভিডিও করা, ইনফরমেশন সংগ্রহ করা, অনেকের শুটিং শ্যুটগুলো করা। তো দেখা যায় সব মিলিয়ে এই দীর্ঘ 1 মাস খুবই ব্যস্ত ছিলাম, যে কারণে আসলে ঠিকমতো কন্টেন্টগুলো পোস্ট করতে পারিনি। কিন্তু আশা করি এই দীর্ঘ 1 মাস পরে আসলে এই ইনফরমেশনগুলো আপনাদের সকলের জন্য একটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে। আর সবগুলো যেহেতু একটি প্লেলিস্টের মধ্যে থাকছে, এর জন্য আপনাদের সহজেই আপনাদের কোন ভিডিও প্রয়োজন আপনারা চাইলে সহজেই সেখান থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারবেন। তো আশা করি ভিডিওগুলো খুবই আপনাদের জন্য হেল্পফুল হবে। আর আপনার নার্সিং শিক্ষার্থী হলে অবশ্যই আপনাদের এই ভিডিওগুলো দেখা একান্ত প্রয়োজন। তো আপনারা যদি এই ধরনের কন্টেন্ট দেখতে আগ্রহী হন অথবা যদি এই ভিডিওগুলো সবার আগে আপনি পেতে চান, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে সবার আগে এই ভিডিওগুলো আপনার কাছে যাবে। তো আশা করি ভিডিওটি আজকে এই পর্যন্তই। আসলে এই ইনফরমেশনটুকু আপনাদের মাঝে দেওয়ার জন্যই আসলে এই ভিডিওটি করা। আশা করি আর 1-2 দিনের ভিতরেই আমাদের এই পর্বগুলো পোস্ট করা স্টার্ট হবে। হয়তো 2 দিন বা 1 দিন পর পর এই পর্বগুলো নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এত সময় এই ভিডিওটি সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এতদিন আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে আসছেন, আশা করি সামনেও এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের কোন ধরনের কন্টেন্ট দেখতে আপনারা আগ্রহী বা কোন ধরনের কন্টেন্ট আপনারা দেখতে চান, অবশ্যই আমাকে এখানে কমেন্ট করে বলবেন। আপনাদের সেই ধরনের কন্টেন্ট নিয়ে আসার ট্রাই করব। তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।